হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে মুফাসা দ্য লায়ন কিং এর হিন্দি ট্রেলারটাকে নিয়ে। কারণ কি এর হিন্দি ট্রেলারটা এসে গেছে এবং এই হিন্দি ট্রেলারে ভয়েস দিয়েছেন শাহরুখ খান, আরিয়ান খান এবং অ্যাব্রাম খান, অর্থাৎ ছোটো ছেলে শাহরুখ খানের। তো এরা মানে পুরো যে ফ্র্যাঞ্চাইজিটাকে পুরো ভয়েস দিয়ে মানে ভরিয়ে দিয়েছে, মানে পুরো ফ্যামিলি প্রজেক্ট হয়ে গেছে। তো এবার চলো দেখা যাক যে এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে। লায়ন কিংয়ের গল্প যদি বলি তো লায়ন কিং আমার পার্সোনালি কিন্তু খুব ভালো লাগে এবং খুব পছন্দের সিনেমা। এবং সেখানেও কোথাও না কোথাও একটা যে ফ্যামিলি ড্রামাটা কিন্তু খুব বেশি ছিল, ঠিক আছে, যে একটা বাবা ছেলে এবং কাকার সম্পর্ক, সেটা কিন্তু এখানে খুব হাই অন ছিল ওই সিনেমাতে। তো এবার চলো দেখা যাক যে এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে, কথা না বাড়িয়ে। 1 2 3 স্টার্ট। वक्त है तुम्हें एक कहानी सुनाने का। तुम जैसे ही एक नन्हे से शेर की कहानी। बोले तो इस स्टोरी में डायलॉग का रोल ही नहीं है क्या? अरे अपन लोग के कारनामे कम है क्या? वैसा कुछ बता दे। कुछ रिश्ते खून से बनते हैं, कुछ हम खुद बनाते हैं। पर मुफासा और वो राजकुमार जिसे स्कार कहते हैं, तकदीर से भाई बने। कौन है तुम? तुम्हारा नाम क्या है? मुफासा। कहा था ना अजनबियों से दूर रहो। इसे छोड़कर भी तो नहीं जा सकते ना माँ। तुम कायदा जानते हो टाका, महाराज कभी नहीं अपनाएंगे एक आवारा को। मैं आवारा नहीं, मैं तो बस हो गया हूँ। हम अजनबियों को मुंह नहीं लगाते। टाका भविष्य का राजा है और राजवंश की रक्षा जरूरी है। पर बाबा, मैंने इसकी जान बचाई। चलो। सच बताओ मुफासा, मुझे हमेशा से एक भाई चाहिए था। चाहिए था एक भाई, चाहिए था एक भाई। कभी कभी ये खुशबू आती है, हवा की पालकी पे सवार, हल्की सी महक घर के, और फिर गायब। जहाँ तुम और टाका साथ हो, घर वही है। अब तुम दोनों जाओ, जिंदगी की डोर का अपना सिरा ढूंढ लो। डोर टूट चुकी है, बस एक ही होगा, जंगल का राजा। मुफासा भागो। हमें साथ मिलकर लड़ना होगा। लड़ेंगे तो मरेंगे। अरे जानवरों, पंछी की जान लोगे क्या? तुझे कुछ नहीं होगा भाई, मैं तेरे साथ हूँ। मुफासा! अरे हम तो गए, हम जिंदा हैं, हम बच गए, मैंने बचा लिया। और बोल ले। একটা জিনিস দেখো, হ্যাঁ, যে এই যে স্কার বা ডাকা যেই, হ্যাঁ, এ কিন্তু সবসময় খুব যে নিজেকে কিন্তু খুব বেশি প্রাধান্য দেয়, এটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ, এখানে খালি 2-3টে সিন আছে, একটা জায়গায় সে ঝাঁপ দিয়ে মানে সে ঠেলে ফেলে দিল এবং তারপর বলছে যে ম্যানে বাঁচা লিয়া। তো এই যে ব্যাপারগুলো না, সে কিন্তু নিজেকে খুব বেশি প্রাধান্য দেয়। তো সেই যে জিনিসটা, এইটা আমরা কিন্তু জানি যে সে ভবিষ্যতে কিন্তু খুবই একটা মানে বাজে মানুষে মানে বাজে সিংহে পরিণত হবে আর কি, ঠিক আছে। তো এখানে শাহরুখ খানের গলাটা কিন্তু বেশ ভালো লাগছে এবং দেখে কিন্তু বেশ মস্তি আসছে একটা। আর অন্যদিকে অ্যাব্রামের যে গলা, সেটা কিন্তু বেশ মিষ্টি লাগছে, মানে বেশ সিঙ্ক করে গেছে। আর অন্যদিকে যদি আমি বলি যে এখানে যেরকম ভিজুয়াল, সেগুলো কিন্তু খুবই ভালো হয়েছে এবং অন্যদিকে এখানে যে গোষ্ঠীদ্বন্দ্বের একটা ব্যাপার আছে সেটাও দেখাবে। আর এটাও বোঝাবে যে একটা মুফাসা একটা বাইরের লোক হয়ে কী করে সে রাজা হয়ে গেল, কেন স্কার রাজা হলো না। সো সেই যে জিনিসটা এখানে কিন্তু দেখার মতো একটা বিষয় এবং সব কিছু মিলিয়ে স্টোরিটা যেরকম দেখছি এবং যেরকম লাগছে কিন্তু ভালোই লাগছে। দেখা যাক কেমন হয় সিনেমাটা। তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাতে তোমাদের কি রিয়াকশান এই ট্রেলারটাকে নিয়ে, সাবস্ক্রাইবটা প্রেস করে দেবে, তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।